কাতারের একটা ই ভিসা পাওয়ার সিস্টেম ছিল, যেটা আমি আগে থেকে জানতাম না। ওখানে দুবাইয়ে যাওয়ার পরই জানতে পারলাম যে কাতারের ই ভিসা পাওয়া যায় যদি আমেরিকান ভিসা থাকে। সিস্টেমটা খুবই কনফিউজিং ছিল অনেস্টলি। মানে আমি একবার না দুইবার অ্যাপ্লাই করছিলাম মনে নাই, অনেকদিন ধরে আটকে ছিল, কারণ দুবাই ছিলাম 1 মাসের মতো। সো ওই টাইমটা পুরো কাতারের ভিসাটা খালি পোর্টালে গিয়ে আটকাই ছিল। 27 দিয়ে অ্যাপ্লাই করছিলাম, তারপর হঠাৎ করে একদিন কি জানি একটা চেঞ্জ করলাম, তখন দেখলাম 27 ভিসাটা দিয়ে দিল। ওই জন্যই দুবাই থেকে কাতারে গেলাম, কাতারে গিয়ে কয়েকটা ভিডিও বানালাম, হয়তো বা দেখছেন। বাইরে যারা আর কি এক্সপার্ট আছে বা বিদেশি প্রবাসী যারা আছে তাদেরকে আমি ইন্টারভিউ করলাম। কাতারে তো দুবাইয়ের চোখ খারাপ অবস্থা ছিল, কারণ ওখানে চাকরি ছিল, অনেকেই বলতেছিল যে ওয়ার্ল্ড কাপের আগে অনেক কনস্ট্রাকশন প্রজেক্ট ছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে আসলে ওদের গরজ নাই তেমন একটা কনস্ট্রাকশন করার। কাতার ভিসা করার পরে আমি আরেকটা অপশন দেখছিলাম যে বাহরাইনের নাকি ই ভিসার একটা অপশন আছে যদি কারো ইউএস ভিসা থাকে বা সেঙ্গেন ভিসা থাকে। তো এই ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। তো তারা বেসিক্যালি আমাকে ওই কাতারে থাকতেই পাঠিয়ে দিয়ে বললো, সরি বাট ইউর অ্যাপ্লিকেশন ফর ই ভিসা ফর বাহরাইন ক্যানট বি কমপ্লিটেড অনলাইন। আবার ইমেল করে তারা জিজ্ঞেস করলাম মানে কেন করা যাবে না অনলাইন। তো বলে সরি বাট ইউর অ্যাপ্লিকেশন ক্যানট বি প্রসেসড ইন দ্য কারেন্ট টাইম অ্যাকর্ডিং টু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেকশনস। আরেকটা কেস যে অ্যাপ্লিকেশন করা সম্ভব হইলেই ভিসা পাওয়া যাচ্ছে না। তারপর আমি নিলাম ইন্দোনেশিয়ার জন্য একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমি 2017-18 আমি ইন্দোনেশিয়া গেছিলাম 2বার। তখন জাস্ট গেলেই অন অ্যারাইভাল ভিসা দিয়ে দিত। তারপরে ওরা কি জানি একটা লিস্ট বানাইছে যেখানে অলমোস্ট প্রত্যেকটা দেশ থেকে মানুষ অ্যালাউড, শুধুমাত্র অ্যালাউড না হচ্ছে বাংলাদেশি আর কয়েকটা মানে যুদ্ধ চলতেছে এরকম কয়েকটা দেশ। অ্যান্ড এটা পড়ার কারণটা কি আমি অফিসিয়াল কোনো নিউজ থেকে শুনি নাই, কিন্তু ইন্দোনেশিয়ায় আমার চেনা মানুষজন যারা আছে তারা বললো যে কয়েকটা খুবই হাই প্রোফাইল কেস হয়েছিল যে ইন্দোনেশিয়ায় মানুষ ভিসা ফ্রি অ্যাক্সেস নিয়ে যেত, তারপর ডেঞ্জারাস নৌকায় করে বেসিক্যালি মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করতো কাজের জন্য। এইসব ইনসিডেন্টসের কারণেই বেসিক্যালি ইন্দোনেশিয়ার গভর্নমেন্টের কিছু প্রবলেম ফেস করা লাগছে যে বাংলাদেশি মাইগ্রেন্টদের নিয়ে। সো বাংলাদেশ থেকে পুরোপুরি ব্যান করে দিছে। সো এখন ইন্দোনেশিয়া যাওয়ার ভিসার সিস্টেমটা হচ্ছে আপনাদের এমবাসি থেকে গিয়ে ইন্টারভিউ নিয়ে তারপর যেতে হবে, কিন্তু ওইটা একটা খুব কমপ্লিকেটেড সিস্টেম। আমার একজন এজেন্সির সাথে কাজ করি, ওনারা বললেন যে ওদেরকে ইমেল করে বলতে হবে যে আমি যেতে চাই এই তারিখ থেকে এই তারিখের মধ্যে একটা দেন, তারপর তারা একটা মানে ডেট দেয়, তারপর অনেক অনেক আনসার্টেনিটি থাকে। আগে একটা ইমেল করা লাগবে, তারপর ওদের ইচ্ছা মতো একটা ডেট দিবে, মানে আপনি নিজে গিয়ে পোর্টালে সিলেক্ট করতে পারবেন এরকম না, নিজের গিয়ে অ্যাপ্লাই করতে হয়। খুবই মানে কেওটিক একটা সিস্টেম মনে হচ্ছিল। মানে সকাল 9:30 ধরেন আমাকে টাইম দিছে আসার, আমি গিয়ে দেখি সবাই রাস্তায় এমবাসির সামনে দাঁড়ায় আসছে 10:30 পর্যন্ত। তাও যাই হোক ভিসাটা পাইলাম আমি।